এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলেছে, সেটা 1980 সালে। এরপর আর কখনোই এত বড় মঞ্চে খেলা হয়নি। যদি বলি বাংলাদেশ দল যদি ভুল না করত, কিছু জায়গায় একেবারে অপরাধ না করত, জঘন্য মিস্টেক্স না করত, তাহলে এবার 1980 সালের পর একটা বড় ঘটনা ঘটতে পারত। বাংলাদেশ দল এশিয়া কাপ খেললেও খেলতে পারত। দুই তিনটা ভুল সেই স্বপ্নকে শেষ করে দিয়েছে। মিতুল, কাবরেরা, স্ট্রাইকার, জিকো না থাকা, এমন অনেক কিছুই আছে যে কারণে আমরা দুইটা ম্যাচে জয় পাইনি। সেই ম্যাচগুলো জয় পেলে নিঃসন্দেহে বাংলাদেশ দল এশিয়া কাপ খেলতে পারতো, মানে চূড়ান্ত পর্বে খেলতে পারতো। এই যে একটা আসর শেষ হলো, বাংলাদেশ দল 6টা ম্যাচ খেলেছে, তার মধ্যে 2টা ড্র করেছে, তাও আবার অ্যাওয়ে ম্যাচে। এটা অনেক বড় একটা বিষয়। ইন্ডিয়ার এগেনস্টে করেছে, আবার হংকংয়ের এগেনস্টে। আর একটা ম্যাচ জিতেছে ইন্ডিয়ার এগেনস্টে ঘরের মাঠে। দেখুন, বাংলাদেশ দল যদি প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে জিততে পারত, সমীকরণটা বদলে যেতে পারত। এছাড়া ঘরের মাঠে বাংলাদেশ দল হংকংয়ের বিপক্ষে যে ম্যাচটা হেরেছে 4-3 গোলে, সেখানে কি বড় বড় ভুল হয়েছে। ড্র তো নিঃসন্দেহে হতে পারত, সেটা হয়নি। জয়ও আসতে পারত, সেটাও আনা পারেনি। এবং এই সবশেষ ম্যাচটা, সেখানে বাংলাদেশ হয়তো ড্র করলেও করতে পারতো। এত ভালো করে জিততেও পারতো, ওই যে স্ট্রাইকার থাকলে, ওই যে ভুল না হলে সেটা অবশ্যই হতো। দেখুন কি করেছে বাংলাদেশ দল, আসর শেষ করেছে এশিয়ান বাছাই, যেখানে 6টা ম্যাচ খেলেছে। বাংলাদেশ দলের পয়েন্ট 5, 2টা ড্র, একটা জয়। কেমন করেছে? প্রথম ম্যাচ বাংলাদেশ দল গেছে ভারতে, সেখানে 0-0 ড্র। ওই ম্যাচ শেষে জামাল ভুঁইয়া বলেছিলেন যে আমরা এই ম্যাচটা 3-0 গোলে জিততে পারতাম, জিতলেও সেটা অবাক করা কিছু থাকতো না। এটা জামাল ভুঁইয়াকে নেওয়া হয়নি এই কারণে না, যারা দেখেছেন ম্যাচ সবাই বলতে পারবে যে স্ট্রাইকাররা কত ভুল করেছেন, কত মিস করেছেন। জামাল ভুঁইয়া খেলতে পারেননি, কিন্তু হামজা ছিলেন, তার প্রথম ম্যাচ ছিল, ওই কম্বিনেশন তৈরি হয়ে যায়নি। তারপরেও কি দারুণ খেলেছিলেন হামজা সেই দিনটা, কি দারুণ পাস দিয়েছিলেন। এত বাজে বাজে মিস হয়েছে, স্ট্রাইকাররা কি যে করেছে ওই দিন। এবং ওই ম্যাচটা আমরা ড্র, শূন্য হাতে ফিরেছি ভারত থেকে। এরপর যে ম্যাচটা হয়েছে ভাই, যে বললাম না যে গোলকিপারদের ভুল, সেখানে বড় একটা ভুল ছিল মিতুল মারমার। বাংলাদেশ হেরেছে 2-1 গোলে, সেটা হংকংয়ের সিঙ্গাপুরের বিপক্ষে ছিল, সেটা ঘরের মাঠে ফান্ডি গোল করেছিল। মানে যখন মনে হচ্ছিল যে ম্যাচটা বাংলাদেশ দল খুব ভালোভাবে ধরতে পারবে এবং ম্যাচটা ড্র হতে পারে, জয়ও আসতে পারে, তখন মানে 44 মিনিটের সময় যে ভুলটা হয়েছে সবার হয়তো মনে আছে। উইং দিয়ে বলটা ঢুকেছে, লং বল ক্লিয়ার করতে পারতেন, সেই কাজটা মিতুল করতে পারেননি এবং সেখান থেকে কিন্তু গোল করেছেন। ওই ম্যাচে আবারও শেষের দিকে ভুল করে আরও একটা গোল বাংলাদেশ দল হজম করে এবং সেখানে বাংলাদেশ দল 2-0 গোলে হারে। যদিও একটা গোল রাকিব করেছিলেন, করে সেখানে কিছুটা প্রতিদ্বন্দ্বিতার আভাস কিন্তু দিয়েছিলেন। এরপরে যে ম্যাচটা হয়েছে হংকংয়ের বিপক্ষে, সেটাও কিন্তু ঘরের মাঠে 4-3 গোলে বাংলাদেশ দল হেরেছিল। সবার মনে আছে শেষ মুহূর্তে যেখানে সাদের পায়ের মাঝখান দিয়ে বলটা গেল, সেখানে শেষ দিকে মিতুল মারমা ক্লিয়ার করতে পারতেন, বলটা হোল্ড করতে পারতেন, ওখানেই খেলা শেষ হতে পারতো। শেষের 30 সেকেন্ড বা 40 সেকেন্ড মিতুল সেই কাজটা করেননি, এটা প্লে অন করে দিয়েছেন এবং ম্যাচটা হারতে হয়েছে। মানে 3টে গোল এখানে, যেখানে আপনি মিতুলের ভুল খুঁজে পাবেন। এবং সেই জন্য বাংলাদেশ দল 2টা ম্যাচে একটা ড্র বা 2টা ড্র করতে পারতেন, সেই জায়গাতে বাংলাদেশ দলকে হারতে হয়েছে। এই যে ভুলগুলো, মানে কত ন্যারো ছিল ব্যবধানটা, 2-1, 3-4, শেষে গিয়ে আমরা 2টা গোল খেলাম। হয়তো সবার মনে আছে বাংলাদেশের গোল করেছিলেন সেই ম্যাচে, সোম গোল করেছেন, রাকিব গোল, মোস্তালিন গোল করেছেন এবং হামজা গোল করেছিলেন সেই ম্যাচে, যেটাতে 4-3 গোলে বাংলাদেশ হেরেছিল হংকংয়ের বিপক্ষে। এই হচ্ছে 3টে ম্যাচ গেল। এরপর যে ম্যাচটা ছিল সেটা হংকংয়ের বিপক্ষে, হংকংয়ের মাটিতে বাংলাদেশ দল 1-1 গোলে সেখানে ড্র করে, সেখানে রাকিব আরও একটা গোল করেছেন এবং সেই ম্যাচটাও বাংলাদেশ দল মানে জিততে পারতো বা বড় কিছু হতে পারতো তেমনটা নয়, তবে বাংলাদেশ দল ড্র করেছে ওদের মাটিতে, এটাই ছিল বড় একটা বিষয়। এরপর যেটা ভারতের বিপক্ষে ঘরের মাঠে, মানে সবশেষ ম্যাচটা ঘরের মাঠে, যেখানে আমরা দেখেছি কত উদযাপন হয়েছে, ভারত মানে তো আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করে এবং ওই ম্যাচে সেটা হয়েছে, মোস্তালিন গোল করে ম্যাচটা জিতিয়েছিলেন। এই হচ্ছে ম্যাচ
সামারি শেষ ম্যাচটা আমরা সবাই জানি কেমন হয়েছে, বাংলাদেশ দল 1-0 গোলে হেরেছে, যদিও এই ম্যাচটা বাংলাদেশ দল ড্র করতে পারতো এবং শেষ দিকে যেটা হয়েছে তাতে মনে হতে পারতো যে জিততেও পারতো যদি ভালো স্ট্রাইকার থাকতো। মানে বাংলাদেশ দল সব মিলিয়ে 8টা গোল খেয়েছে এবং 6টা গোল দিয়েছে, যে 6টা গোলের মধ্যে রাকিবের 2টা, মোস্তালিনের 2টা, হামজার 1টা, সোমের 1টা, এই হচ্ছে 6টা গোল বাংলাদেশ দল করেছে আর 8টা গোল হজম করেছে। 8টা গোলের মধ্যে 4টা গোলে অবদান কিন্তু মিতুল মারমার, মানে 4টা গোলে ভুল ছিল মিতুল মারমার। হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই বাংলাদেশ দলের তো ভুল হবেই বা গোলকিপারদের ভুল হবেই, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যখন গোল অনেক বেশি হয়, অনেক বেশি অ্যাটাক হয়, মানে একটা ম্যাচ যেমন ভিয়েতনাম ম্যাচ, সেখানে বাংলাদেশ দল ফার্স্ট হাফেই 3টে গোল হজম করেছে, ডিফেন্ডারের ভুল ছিল, বা ওই সময়টাতে গোলকিপাররা বেশি ভুল করে। যখন একটা দল অনেক বেশি অ্যাটাক করে, মিনিটে মিনিটে অ্যাটাক করে, তখন অনেক বেশি ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এটা বাস্তবতা। কিন্তু যখন ক্লোজ হচ্ছে ম্যাচ, 4-3, 2-1 এমন হচ্ছে, তখন আপনার বলতে হবে যে গোলকিপারদের ওই ভুলগুলো মেনে নেওয়া যাবে না। আপনি দেখুন বাংলাদেশ দল যে ম্যাচগুলো হেরেছে, 1-0 গোলে হারলো, 3-4 ব্যবধানে হারলো, 2-1 ব্যবধানে হারলো, মানে আপনি কোনো একটা জায়গায় বলবেন না যে ডিফারেন্সটা অনেক বেশি ছিল, মাত্র 1 গোলের ডিফারেন্স ছিল। সেখানে গোলকিপার ভালো করলে, সেখানে ডিফেন্ডাররা ভালো করলে, সেখানে স্ট্রাইকাররা একটু গোল করতে পারলে, সেখানে কাবরেরা একটু ভালো ভূমিকা রাখতে পারলে, নিঃসন্দেহে বাংলাদেশ দল 1980 সালের পর প্রথমবারের মতো এশিয়া কাপে চূড়ান্ত পর্বে খেলতে পারত। সেটা হয়নি। কাবরেরার ভুলটা বা দায়টা অনেক বেশি আছে। কাবরেরা মিতুলকে দিয়ে কন্টিনিউ করিয়েছেন, সেখানে জিকোকে খেলা নেই। যদি জিকোকে খেলা তো হয়তো বা এশিয়া, মানে সাউথ এশিয়ায় যেখানে সাফে শ্রেষ্ঠ গোলকিপার থাকলে ওই অভিজ্ঞতা থাকতো, বল লং পাস দেওয়া হোক, বল লংয়ে খেলা হোক, সেভ করা হোক, কাজে লাগলেও লাগতে পারতো, আমি বলবো না যে 100% লাগতোই, বাট লাগলেও লাগতে পারতো। সাথে জামালকেও 2-1টা ম্যাচে চেষ্টা করলেও করতে পারতো, যেটা কাজে লাগতো, যেখানে তার চেঞ্জও অনেক সমস্যা আছে। এই হচ্ছে অবস্থা। আপনি যদি ম্যাচ দেখেন, এই যে 6টা ম্যাচ দেখেন, যে বিশ্লেষণটা করলাম, দেখলে আপনার আক্ষেপই লাগবে। 3টা ম্যাচ বাংলাদেশ দল ফরে নিয়েছে, নিজেদের দিকে নিয়েছে, 3টা ম্যাচ বাকি, একটা ব্যবধানে বাংলাদেশ দল হেরে গেছে, যেখানে খুব নিঃসন্দেহে বাংলাদেশ ভালো করতে পারতো। তারপরে বলবো ভালো একটা ক্যাম্পেইন গেছে, কারণ 5টা পয়েন্ট পাওয়া গেছে এবং ইন্ডিয়ার উপরে বাংলাদেশ দল আছে এবং সেখানে শেষ করেছে 3 নম্বরে থেকে। আমার মনে হয় এই ভুলগুলো থেকে শিক্ষা নেবে এবং পাইপলাইনটা একটু ভালো রাখবে। যখন এই যে তপু, রাকিব দেশের কেউ খেলতে পারবে না, তাদের যেন তাদের মতো একটা ব্যাকআপ থাকে, সেইটা অবশ্যই বাহুবীকে নিঃসন্দেহে, নিশ্চিন্তে এবং এটা নিশ্চিত করতে হবে যে তাদের ব্যাকআপটা এভাবেই থাকবে। যখন তাদের ব্যাকআপটা লাইকলি, মানে তাদের মতোই হবে, সেম টু সেম হবে, তখন বাংলাদেশ দল আরও বেশি ভালো করবে। অবশ্যই উন্নতির জায়গা আছে, সেগুলো নিয়েও কাজ করতে হবে বাহুফে এবং প্লেয়ারদের। এখন দেখা যাক বাহুফে কী পরিবর্তন এই দলে আনেন এবং কোচ থায় কিনা, এবং যে ভুলগুলো এখানে হলো সেই ভুলগুলো শুধরায় কিনা। যদি না শুধরাই, তাহলে এই হামজা, সোম, জায়ান, ফাহমিদুল, তাদের যে অবদানটা বা যে অবদান আনতে যাচ্ছিল, একটা টিম তৈরি হতে যাচ্ছিল, সেটাও কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে বা কোনো ফল আসবে না, যদি এখান থেকে শিক্ষা না নিয়ে ভালো কোনো সিদ্ধান্ত না নেয়। আপনাদের কী মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।